সময়েরও আগে, যখন ছিল না আকাশ, ছিল না পৃথিবী, ছিল না সূর্য, ছিল না চাঁদ, ছিল শুধু এক অসীম নীরবতা। আর সেই নীরবতার অন্তরে এক আদেশ প্রতিধ্বনিত হলো, খুন আর অস্তিত্ব জেগে উঠল। আমরা এসেছিলাম নূরের দেশ থেকে, আলমে আরোয়াহর বিস্তৃত উপত্যকা থেকে, যেখানে আত্মারা শুনেছিল প্রেমিকের প্রথম আহ্বান, আলাস্তু বিরাব্বিকুম। আর আমরা কেঁদে বলেছিলাম, হ্যাঁ, তুমি আমাদের রব। আজও সেই প্রতিশ্রুতির প্রতিধ্বনি রক্তের ভেতর বয়ে চলে। আমি এই পৃথিবীর নই, আমি পথ হারানো এক যাত্রী মাত্র। আমার ঘর তারার ওপারে, যেখানে নূর নূরকে চিনে। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আমরা ফিরব তারই কাছে। নদী যেমন সাগরের দিকে যায়, রূহ তেমনি ফিরে যায় উৎসের কাছে। এই শরীর মাটির তৈরি কারাগার, কিন্তু ভেতরে বন্দি এক আকাশ। রূহ কখনো বুড়ো হয় না, রূহ কখনো মরে না। প্রতিটি হৃদয় স্পন্দনে সে মনে করে ভুলে যাওয়া এক মাতৃভূমি। তাই কখনো কখনো নিঃশব্দ রাতের গভীরে, কারণহীন এক বেদনা নামে। সেটি দুঃখ নয়, সেটি ঘরে ফেরার আকুলতা। পণ্ডিতেরা নক্ষত্র গণে, জ্যোতির্বিদেরা ছায়া পথ মাপে, কিন্তু কে মাপবে একটি আত্মার তৃষ্ণা? কোন অনুবীক্ষণ যন্ত্র দেখবে ভালোবাসার অশ্রু? কোন দূরবীক্ষণ যন্ত্র খুঁজে পাবে সিজদার নীরব আলো? জ্ঞান সমুদ্রের এক ফোঁটা মাত্র, আর অহংকার হলো মরুভূমির মরীচিকা। যত
দূরে যায় তত কাছে আসে সেই প্রশ্ন, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় ফিরে যাব। আমি এই পৃথিবীর নই, আমি পথ হারানো এক যাত্রী মাত্র। আমার ঘর তারারও পারে, যেখানে নূর নূরকে চিনে। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আমরা ফিরবো তারই কাছে। নদী যেমন সাগরের দিকে যায়, রূহ তেমনি ফিরে যায় উৎসের কাছে। মাওলা বলেন, মানুষ শান্তি খোঁজে পৃথিবীতে, কিন্তু শান্তি লুকিয়ে আছে নিজের রুহের গভীরে। তুমি যতক্ষণ নিজেকে দেখবে ততক্ষণ অন্ধকার, যেদিন তার নূরকে দেখবে সেদিন সূর্য উঠবে হৃদয়ে। তখন পাহাড় বলবে আল্লাহ, সাগর বলবে আল্লাহ, তারারা বলবে আল্লাহ, আর তোমার হৃদয় উত্তর দেবে আল্লাহ। যখন শেষ নিঃশ্বাসটি উড়ে যাবে, যখন চোখের পর্দা সরে যাবে, আমি দেখবো